গড়ার শিক্ষা, ম্যান মেকিং এডুকেশনে আমরা যাব। তার এই দৈনিক কাজকর্মগুলো বাচ্চা যেন নিজে করতে পারে, সেজন্য ধীরে ধীরে আপনারা আপনাদের যত্ন বা কেয়ারিং এর পরিমাণটা কমাবেন এবং তাকে স্বাবলম্বী করার চেষ্টা করবেন। যেমন খেয়াল করবেন, আপনারা বিদ্যালয়ে যখন প্রথম আসে খুব কেঁদেছিল, ছটফট করেছিল, নিজের ব্যাগ কি করে নিজে নিয়ে যাবে আপনারা তুলে দিয়ে আসতে পারলে খুশি হতেন, কিন্তু তারা পেরেছে, তাদের পারতে হয়েছে। এই কম্পালশন বিষয়টা এমন, বাধ্য যখন হবে একটা বাচ্চা, তখন কিন্তু দেখবেন যে সে যেটা পারার নয় সেটা পারবে, আপনার চোখের সামনে করে দেখাবে। এবং এইভাবে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের তৈরি করতে চাইবো। সুতরাং আজকের আলোচনা সভায় বললাম, একটা কথা যদি নিয়ে যান, তো তার মধ্যে প্রথম কথা আমি বলেছিলাম যে আপনি আপনার বাচ্চার কাছে বেশি প্রত্যাশা রাখবেন না। বাচ্চা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারলে তখন মানসিক নির্যাতনের শিকার হবে আপনার বাচ্চা, সেটা একদমই করবেন না। কোনো প্রত্যাশা রাখবেন না, তো বাচ্চা ভালো থাকবে। তাকে ফিজিক্যাল পানিশমেন্ট থেকে একটু দূরে থাকবেন আপনিও, তো সেই দিকটা খেয়াল রাখুন। দ্বিতীয় যেটা বললাম এই আলোচনা সভার বক্তব্যে, সেটা হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের বাচ্চাদেরকে স্বাবলম্বী করতে চেষ্টা করব। আপনার বাচ্চা স্কুলে আসার সময় প্যান্ট শার্ট নিজে পরুক, মোজা নিজে পরুক, জুতোর ফিতে নিজে বাঁধুক, এটা আপনি তাকে শেখাবেন। আপনি শেখাননি, কেননা আপনি বেঁধে দিয়েছেন তার জুতোর ফিতেটা, আপনি তার জামার বোতাম লাগিয়ে দিয়েছেন, আপনি তাকে শেখাননি এটা তোমাকে করতে হবে। জাপান যদি পারে, আমরা কেন পারি না? এটা আমাদের মনে প্রশ্ন করতে হবে। জাপানিজদের আরেকটা এক্সাম্পল বলছি, যে আজ থেকে 8 বছর আগে জাপানে বিশ্বকাপ খেলা হয়েছিল। তো তখন ফুটবল বিশ্বকাপে জাপান দেশ হেরে যাচ্ছে, মানে যে দেশে বিশ্বকাপের আয়োজন সেই দেশ সেমিফাইনালে উঠেছে এবং হেরে যাচ্ছে, হেরে গেছে। কিন্তু দর্শকদের আচরণ সারা পৃথিবীর মন কাড়লো। কিভাবে? দেশ হেরে গেল, আর দর্শক যারা ছিল তারা কি করলো, পুরো গ্যালারিতে, কেননা বিভিন্ন বিদেশ থেকে অতিথিরা খেলা দেখতে এসছে, তারা জল খেয়েছে বা বিভিন্ন বোতল প্লাস্টিক পড়েছিল, তো জাপানের দর্শকরা নিজেরা সেগুলো প্লাস্টিক গুলো কুড়িয়ে কুড়িয়ে তুলে স্টেডিয়াম পরিষ্কার করে। সারা পৃথিবীর কাছে বার্তা গেল যে জাপানিজরা কত ডিসিপ্লিন লাইফ লিড করে, নিট অ্যান্ড ক্লিনলিনেস এর উপর কত জোর দিচ্ছে তারা। এটা কেন আমরা আমাদের বাচ্চাদের শেখাবো না? কেন ক্লাসরুমে তারা ডাস্টবিন ব্যবহার করতে পারছে, শিখছে, আপনি বাড়িতে ওই রকম একটা ডাস্টবিন বানিয়ে রাখুন না। বাড়িতে কার নেই ডাস্টবিন? সবার থাকতে পারে। ঢাকনাওয়ালা ডাস্টবিন হয়, দু রকম ডাস্টবিন হবে। একটা যেগুলো হচ্ছে শুকনো ম্যাটেরিয়ালস গুলো ফেলা যায়, সেগুলো কাগজেরও হতে পারে। অনেক সময় দেখবেন বাড়িতে পাখা আনে, পাখার বক্স থাকে, তো সেটাকেই এক ডাস্টবিন হিসেবে আমরা ব্যবহার করতে পারি, বাচ্চাদের শেখাতে পারি যে তোমরা কাগজপত্র যা কিছু হবে ওইটাতে ফেলবে, যেখানে সেখানে ফেলবে না, আপনারাও ফেলবেন। দেখবেন বাচ্চার মধ্যে পরিবর্তন আসবে। শেখাচ্ছি নোংরা জিনিস কোথায় ফেলতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে ডাস্টবিন, এগুলো যেমন শেখাচ্ছি তেমন আপনারাও একটু শেখান। এইটা কিন্তু তার জীবন গঠন করবে, আগামীতে আপনি অনেক রিলিফ হবেন। ঠিক আছে, তাহলে এইগুলো আমি কয়েকটা বিষয়